সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব লেকচার 3 এর পার্ট 2 এর অন্তর্ভুক্ত ইউনিট 3 নিয়ে, যেখানে আমরা মূলত ফোকাস করব দুটি বিষয় নিয়ে। সে দুটি বিষয় হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে চলো ইডিয়মস এন্ড ফ্রেজেস এর আলোচনা শুরু করা যাক। ইডিয়মস এন্ড ফ্রেজেস এর জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস এন্ড ফ্রেজেস তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম প্রথম যেটি সেটি দেখতে পাচ্ছ, ক্রিম অফ দ্য সোসাইটি। ক্রিম অফ দ্য সোসাইটি মানে হচ্ছে বেস্ট পিপল ইন টাউন। একটি সোসাইটির মধ্যে বা একটি সমাজের মধ্যে বা কোনো একটি এলাকার মধ্যে যাকে সুধীজন হিসেবে আমরা বিবেচনা করি তাকে আমরা ক্রিম অফ দ্য সোসাইটি বলতে পারি। উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দ্য ক্রিম অফ দ্য সোসাইটি, দ্য ক্রিম অফ দ্য সোসাইটি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ম্যারেজ অফ লতা। লতার বিয়ের মধ্যে সেই সমাজের যে সুধী মণ্ডলী বা যে সুধীজন রয়েছে তিনি উপস্থিত ছিলেন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে চিকেন হার্টেড, এ কাওয়ার্ড পারসন, যে হচ্ছে কাপুরুষ, ভীরু, যে কোনো কাজ করতে গেলে ভয় পায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দীনেশ, যেটি হচ্ছে একজন ব্যক্তির নাম, দীনেশ ইজ এ চিকেন হার্টেড ফেলো। দীনেশ একজন চিকেন হার্টেড ফেলো বা হচ্ছে কাপুরুষ ফেলো। পরবর্তী যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস রয়েছে সেটি হলো ক্লোজ ফিস্টেড ম্যান। ক্লোজ ফিস্টেড ম্যান মানে হচ্ছে আ মাইজার বা কৃপণ ব্যক্তি। আর কৃপণ ব্যক্তিদের কি সবাই লাইক করে? কখনোই না। সেজন্য আমরা উদাহরণ দিয়েছি, নোবডি লাইকস আ ক্লোজ ফিস্টেড ম্যান। কেউই কৃপণ ব্যক্তিদেরকে পছন্দ করে না। আচ্ছা, নেক্সট, দ্য নেক্সট ওয়ান ইজ ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে হচ্ছে টু উইন, মানে জয়লাভ করা, যে কোনো কাজে জয়লাভ করা, যে কোনো যুদ্ধে জয়লাভ করা বা যে কোনো বিষয়ে জয়লাভ করা। এখানে উদাহরণ আমরা দিতে পারি, হি হ্যাজ ক্যারিড দ্য ডে ইন কোয়েশ্চেন। কোয়েশ্চেন সেশনে বা একটা কোয়েশ্চেনের ব্যাপারে সে জয়লাভ করেছে। Next, cat's paw, a person who is solely influenced by another person. এমন একজন ব্যক্তি যে অপর আরেকজন ব্যক্তির দ্বারা প্রভাবিত বা ইনফ্লুয়েন্সড, বা কারো খেলার পুতুল, আমরা আরো সহজভাবে বলতে গেলে কারো হাতের পুতুল বা কারো খেলার পুতুল বলতে পারি। আর আমরা এখানে একটি কমন এক্সাম্পল নিয়ে এসেছি, সেটি হচ্ছে মেনি পুয়ার পিপল আর দ্য ক্যাটস পা টু দ্য রিচ, মানে হচ্ছে ধনী ব্যক্তিদের কাছে অনেক পুয়ার পিপল, গরিব ব্যক্তিরা তাদের খেলার পুতুলের মতো। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা বা টু ডাউট সামওয়ান। কাউকে সন্দেহ হলে আমরা বলতে পারি কল ইন কোয়েশ্চেন। এই ইডিয়মস এন্ড ফ্রেজেসটি ইউজ করতে পারি। এখানে উদাহরণ হিসেবে আমরা দিয়েছি, হিজ অ্যাক্টিভিটিস আর কল ইন কোয়েশ্চেন, মানে হচ্ছে তার যে কার্যক্রম রয়েছে বা সে কাজকর্ম যেগুলো করছে সেগুলো হচ্ছে সন্দেহজনক। ওকে, তারপরে আমরা দেখব যে কাট আ ড্যাশ। কাট আ ড্যাশ মানে হচ্ছে টু প্রিটেন্ড, ভান করা বা অভিনয় করা। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ওয়াই ডু ইউ কাট আ ড্যাশ। এখানে কাট আ ড্যাশ, ওয়াই ডু ইউ কাট আ ড্যাশ, তুমি কেন অভিনয় করো। অফ বিইং হোয়াট ইউ আর নট, তুমি কেন ওই রকম হওয়ার অভিনয় করো, বা তুমি যে বিষয়টি নও বা যে ব্যক্তি নও তুমি কেন ওই রকম হওয়ার অভিনয় করো। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ কাম টু টার্মস, মানে শান্তি স্থাপন করা। The quarreling brothers at last came to terms. দুজন ভাইয়ের মধ্যে যখন যুদ্ধ হবে, মারামারি হবে, তখন তারা শেষ পর্যায়ে এসে একটি মিলমিশের মধ্যে আসবে। সেই বিষয়টি এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। দ্য কোয়ারেলিং ব্রাদার্স মানে হচ্ছে যুদ্ধে লিপ্ত বা হচ্ছে ঝগড়ায় লিপ্ত ভাইয়েরা শেষ পর্যন্ত শান্তি স্থাপন করেছিল। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে বৃথা অনুশোচনা করা, যে অনুশোচনা করে কোনো লাভ নেই বা কোনো ফায়দা নেই সেটিকে আমরা বলতে পারি ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। দেন উদাহরণ হিসেবে এখানে দেওয়া হয়েছে, ইটস নট ওয়াইজ টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। বৃথা অনুশোচনা করা কোনো বিচক্ষণ কাজ নয়। তারপরের যে ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে সেটি হলো কাট আ ফিগার। কাট আ ফিগার বলতে বোঝায় টু মেক আ কনসপিশিয়াস অ্যাপিয়ারেন্স, লক্ষণীয় অবদান রাখা কোনো প্রোগ্রামে, সমাজের কোনো কাজে, কোনো কার্যক্রমে বা যে কোনো একটা কাজের মধ্যে লক্ষণীয় অবদান রাখাকে আমরা বলতে পারি কাট আ ফিগার। উদাহরণ হিসেবে আমরা এখানে পেয়েছি যে মহেন্দ্র কাটস আ ফিগার অ্যাট এভরি সোশ্যাল ফাংশন। কাটস আ
ফিগার মানে হচ্ছে মহেন্দ্র সব ধরনের সোশ্যাল ফাংশনের মধ্যে তার অবদান রাখে। সেখানে হতে পারে সে কাজকর্ম করার দ্বারা বা হচ্ছে অনুষ্ঠানটি পরিচালনা করার দ্বারা বা অন্য যে কোনো মাধ্যমে সে অবদান রাখে। পরবর্তী যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস রয়েছে সেটি হলো ডাবল গেম। ডাবল গেমের মানে হচ্ছে দ্বিমুখী নীতি। একই ব্যক্তি কিন্তু দুই ধরনের নীতি যখন অনুসরণ করে তখন আমরা সেটাকে বলতে পারি ডাবল গেম। We cannot rely on him as he always plays a ডাবল গেম। আমরা তার উপর ভরসা করতে পারি না, আমরা তাকে বিশ্বাস করতে পারি না, যেহেতু সে সব সময়ই দ্বিমুখী নীতি অবলম্বন করে। তাই আমাদের কিন্তু দ্বিমুখী নীতি অবলম্বন করলে হবে না। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডগস এজ। ডগস এজ বলতে মূলত এখানে দীর্ঘ সময়কে বা এ লং টাইমকে বোঝানো হয়েছে। যেহেতু কুকুর অনেক দিন বাঁচে তাই এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের মধ্যে কুকুরের উদাহরণটি আনা হয়েছে। আর এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলেছি উই হ্যাভ নট ম্যাট আ ডগস এজ। অনেক দিন হয়েছে আমরা পরস্পর দেখা করিনি বা আমি তোমার সাথে দেখা করিনি। ওকে, দ্য নেক্সট ওয়ান ড্রাই ফ্যাক্টস মানে হচ্ছে আনইন্টারেস্টিং আইডিয়াস, নিরস আইডিয়াস, যে আইডিয়ার মধ্যে কোনো ধরনের মজা নেই, ইনোভেশন নেই বা যেটা আসলে কোনো কার্যকরী আইডিয়া না, সেটাকে আমরা বলতে পারি ড্রাই ফ্যাক্টস। আর এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে প্লিজ ডু নট বোর মি উইথ ইউর ড্রাই ফ্যাক্টস। আমাকে তোমার নিরস আইডিয়া বা নিরস যে ধারণা রয়েছে সেটির মাধ্যমে বিরক্ত করো না, নতুন কিছু নিয়ে আসো, ইনোভেটিভ কিছু নিয়ে আসো, কার্যকরী কোনো ধারণা নিয়ে আসো। তারপরে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি আমাদের কাছে আছে সেটি হলো ডিভাইন সার্ভিস, পাবলিক ওরশিপ বা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা। আর উদাহরণ হিসেবে আমরা এখানে দিয়েছি মাই ফাদার ইজ ডিভোটিং হিজ মেজর টাইম ইন ডিভাইন সার্ভিস। আমার বাবা তার মেজর সময়টি, তার মূল সময়টি বা অধিকাংশ সময়টি জনগণের সেবায় ব্যয় করছে বা ডিভোট করছে, উৎসর্গ করছে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ডেড এগেইনস্ট। ডেড এগেইনস্টের অর্থ হচ্ছে তীব্র বিরোধী বা বিটারলি এগেইনস্ট। নর্মালভাবে না, কিন্তু তীব্রভাবে বিরোধী হলে তখন আমরা সেটাকে বলবো ডেড এগেইনস্ট। আর উদাহরণ হিসেবে আমরা দিয়েছি আই অ্যাম ডেড এগেইনস্ট। আই অ্যাম ডেড অ্যাগেনস্ট হিজ অপিনিয়ন। কেউ একজন একটা অপিনিয়ন দিল, সেটা আমার কাছে পছন্দ হলো না বা সেটা পছন্দ না হওয়ার পিছনে আমার যখন অনেক স্ট্রং লজিক থাকবে তখন আমি বলতে পারি আই এম ডেড এগেনস্ট হিজ অপিনিয়ন, আই এম ডেড এগেনস্ট হার অপিনিয়ন। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ডাই ইন হারনেস। এর অর্থ হচ্ছে ডাই ওয়াইল ইন সার্ভিস, কর্মরত অবস্থায় যখন মারা যাবে। এটা মিলিটারি হতে পারে বা যখন অফিসে আমরা কার্যরত থাকবো তখন কোনো একটা অ্যাক্সিডেন্টে বা নর্মালভাবে যদি আমরা মৃত্যুবরণ করি সেটাকে আমরা বলবো ডাই ইন হারনেস। আর উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিস্টার হক ডাইড ইন হারনেস ইন দ্য অফিস। কর্মরত অবস্থায় মিস্টার হক যখন কাজ করছিলেন তার অফিসে তখন তিনি মারা গিয়েছেন। তো এই ছিল আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস এর আলোচনা। এখন আমরা একটি ইডিয়মস এন্ড ফ্রেজেস দেখে নিব যে পরীক্ষায় আমাদের এই ইডিয়মস এন্ড ফ্রেজেসটি কিভাবে আসতে পারে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ক্যারি দ্য ডে, এখানে আমরা জয়লাভ করা এটি লিখে দিয়েছি। পরীক্ষায় কিন্তু এই অপশনটি তোমার জন্য দেয়া থাকবে না, শুধুমাত্র ক্যারি দ্য ডে দেয়া থাকবে। তখন তোমাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। মনে পড়ে কি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছিলাম ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। এখানে তাহলে দেখো জাস্ট দ্য সেম, এই অপশনটি হচ্ছে না। ডিসক্লোজ, এটার অর্থ কি জয়লাভের সাথে মিলে? না, তাই এই অপশনটিও হচ্ছে না। 3 নম্বর অপশনটি নেমড ইন কম্পারিজন উইথ, এই অপশনটিও জয়লাভ করা বা ক্যারি দ্য ডে এর সাথে মিলছে না। কিন্তু উইন, এই উত্তরটি কিন্তু বা এই অপশনটি কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক্যারি দ্য ডে এর সঠিক অ্যান্সার হচ্ছে উইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।